আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি রান্না করব কলার মোচা, ইলিশের মাথা, লেজকানটা দিয়ে এগুলোই রান্না করব। একটা মুড়িঘণ্ট বানাবো আমি। তা আমি চলে গেলাম এখন আমার চাচার বাগানে, সেইখান থেকেই আমি কেটে নিয়ে আসবো কলার মোচা। আমার চাচা বাবার ক্ষেতের পাশাপাশি চাচার বাগান। চাচার কাছে বলছি আমি কলার মোচা নেবো, বলছে আচ্ছা ঠিক আছে কেটে নিয়ে সমস্যা নেই। আমি সেইখানে যে বাগান দিয়ে হাঁটে চলে যাচ্ছি চাচার বাগানে, কলার বাগানে। সেখানে অনেক সুন্দর 2টা কলার মোচা দেখে আসছি, এগুলোই আজকে আমি কাটে এনে রান্না করব। আর এইখানে আছে আমার বাবার মটর, এই যে মটরের পানি, ধান খেতে যাচ্ছে, কি সুন্দর পানি দেখেন ড্রেন দিয়ে যাচ্ছে। তারপরে এখন এই যে মোচার কাছে চলে আসলাম, মোচা দুটি কেটে নিয়ে চলে যাবো। এই যে একটা মোচা আগে কাটতেছি, তারপরে আর একটা মোচাও কেটে নেবো আমি। একটা মোচায় হবে না, এখন এই যে আর একটা মোচা এখান থেকে কেটে নেব। কলার মোচা দিয়ে তরকারি রান্না করলে অনেকই মজা লাগে। এগুলো নিরাশ রান্না করলেও, মাছের মাথা, লেজকানটা দিয়েও রান্না করলে, যে ধরনের বা ডাউল দিয়ে রান্না করলে, সব ধরনের রান্না করলেই মজা লাগে। কিন্তু কলার মোচা তো ইদানিং পাওয়াই যায় না, হওয়ার সাথে সাথে মানুষই কেটে নিয়ে যায়। আর আমার চাচার কাছে কয়েকদিন আগেই আমি বলে রাখছিলাম যে চাচা আমি এগুলো নেব, বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে রান্না করে সমস্যা নেই। এখন আজকে আমি কেটে নিলাম এগুলো। এখন বাড়িতে নেওয়ার পর এগুলো বেছে তারপরে রান্না করব। এগুলো অনেক রক্ত হয় বা অনেক পুষ্টিকর এই খাদ্যটা। আমরা তো এই গ্রামের খাবারগুলো এখন খাওয়াই মানুষ ভুলে গেছে। এই কলার মোচা, তারপরে এই কচু, অনেক কচুর লতি, এগুলো। এদিকে বাবার এই যে কাঁঠাল পাকছে নাকি সেগুলো দেখতেছিলাম, দেখলাম না পাকে নাই, কাঁচা। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আমার বাবার বাগান আর চাচার বাগান পাশাপাশি, সেইখান দিয়ে আমার বাড়ি তো পাশেই। এই যে বাড়িতে এখন হাঁটে চলে যাচ্ছি, বাড়িতে চলেও আসলাম কথা বলতে বলতে। এখন এগুলো সুন্দর করে বেছে নেব আমি, তারপরে রান্নাটা শুরু করব। এদিকে অঝারে বৃষ্টি আর বৃষ্টি, এখন বৃষ্টিটা নাই, মোটামুটি একটু কমছে। এই কারণেই গেছি মোচাগুলো আনতে। এখন এই যে বেছে নিচ্ছি। আর আপনারা এই কলার মোচা বাছতে গেলে অবশ্যই হাতে তেল মাখায় নেবেন, নাইলে আঠায় ভরে যায়। এখন আমি যে গ্যাসের ভিতরে একটা কড়ার ভিতরে দিয়ে দিলাম এগুলো কেটে, এই মোচাগুলো একটু পানি দিয়ে এখন ভাপায় নেব। ভাপানো শেষ। এখন আমি এখানে কিছু মসুরির ডাল, কিছু মুগ ডাল, 2টা আলু, কাঁচামরিচ, লবণ, আর এখন হালকা করে পানি দিয়ে এগুলো ফুটিয়ে নেব। তারপরে এই মোচাটা, এই যে এখন ফোটানো শেষ, মোচাটাও আমি দিয়ে দিলাম সাথে। এখন এই দেখেন কত সুন্দর একদম মোমের মতন হয়ে গেছে। এখন হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো এর ভিতরে জিরার গুঁড়া, সব কিছু দিয়েই এখন বাগারটা দেব। এখানে দিয়ে দিলাম কিছু সর্ষের তেল, তারপরে পেঁয়াজ, রসুন এগুলো দিলাম। এখন আবার দিয়ে দেবো জিরা, তারপরে দিলাম একটু গরম মশলার গুঁড়া, একটু জিরার গুঁড়া, হালকা পানি, হলুদ, লবণ এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো আমি মাছের মাথা, লেজকানটা কাটা ছিল সেগুলো দিয়ে সুন্দর করে আবার মাছের মাথাটাও আমি কষিয়ে নেব, তারপরে বাগারটা দিয়ে দেবো। এই যে এখন কষানো প্রায় শেষ। এখন 3টে এলাচ দিয়ে দিলাম এইখানে। এখন এইগুলো নামাই রাখলাম, তারপর এখন বাগারটা দেব। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। এরকম করে কলার মোচা রান্না করলে অনেকই ভালো লাগে, মজা লাগে। মাছ মাংসর চাইতেও বেশি মজা লাগে। কিন্তু এ ধরনের তরকারিতে এখন মোটে আমরা খাইতেই পারি না। আমরা গ্রামে থাকি, তারপরেও এগুলো আমরা খাই না, তার কারণ মোচা তো পাওয়াই যায় না। এখন রান্নাবাড়ি শেষ, এখন এই যে খাওয়া দাওয়ার পালা, মেয়েরা বসে গেছে খাওয়ার জন্য। এ দেখেন কত সুন্দর কালারটা হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে, অনেক মজাও হয়েছে, অনেক তৃপ্তি করে আমরা সবাই মিলে একসাথে মেয়ে মাইজি সবাই খাইছি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।